মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর এবার টুলু মণ্ডল, পাথর মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে পুলিশের হানা। পাথর ব্যবসায়ী টুলুর বাড়িতে পুলিশ। মিনার গ্রেফতার হওয়ার পরেই টুলুর বাড়িতে পুলিশ। মিনার মণ্ডলের বাড়িতে দীর্ঘ 28 ঘন্টা তল্লাশি চালিয়ে 28.5 কোটি টাকা, 15 কোটি টাকা, 15 কেজি গয়না, 22 কোটি টাকার গয়না উদ্ধার, সোনা উদ্ধার। টুলুর বিলাসবহুল বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধারের পর এবার পাথর ব্যবসায়ী টুলুর বাড়িতে পুলিশ। টুলু মণ্ডল ওরফে শেখ নজিমউদ্দিন, তার বাড়িতে বাইরে কেন্দ্রীয় বাহিনী পুলিশ। যে ছবি আপনারা দেখছেন বীরভূমের দেউচায় বিলাসবহুল বাড়ি পাথর মাফিয়া টুলু মণ্ডলের। ইতিমধ্যেই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার। মিনার মণ্ডলের বাড়ি টুলু মণ্ডলের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। মিনার মণ্ডলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। 28 ঘন্টা তল্লাশি চালিয়ে 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা অর্থাৎ 22 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। আর টুলু মণ্ডলের দেউচার বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ বাহিনী। সব মিলিয়ে টুলু কোথায় সেই খোঁজ চলছে। কালী পুজোর পর থেকেই টুলু বেপাত্তা এমনটা খোঁজ পাওয়া যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির বাইরে পুলিশে ছয়লাভ। আর টুলু মণ্ডল তার খোঁজ কোথায়? কলকাতা নিউ টাউন থেকে শুরু করে শিউরি, বীরভূম জেলা সদর, সেখানেও রয়েছে টুলু মণ্ডলের বাড়ি। আর বীরভূমের দেউচায় সেই ছবি দেখছেন টুলুর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী। মিনার মণ্ডল গ্রেফতার। আর মিনারের আত্মীয় টুলু, যার হাত ধরে মিনারের পাথর ব্যবসায় যোগ। বাস চালক থেকে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল, আর একজন লরির খালাসি থেকে পাথর মাফিয়া টুলু মণ্ডল। মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল। কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে। সরকারের, আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড়